हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ভিডিওতে ক্লাস 7 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যে 4 নম্বর সেট আছে বাত্রা এমএসপিসি হাই স্কুল আর মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এক দিকে আছে একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে। তাহলে 2/5 অংশ এটা মুখে মুখে হয়ে যায়। 2/5 অংশ মানে কি 5 ভাগের 2 ভাগ রং করা আর 3 ভাগ বাকি, তাহলে বাকি আছে 3/5 অংশ। তো 3/5 অংশ 3/5কে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা কত বাকি সেটা পেয়ে যাব। তো এটা চলো লিখে লিখে করি। তো রং করা অংশ রং করা হয়েছে সমান 2/5 অংশ, রং করা বাকি আছে সমান 1 - 2/5 অংশ সমান এখানে 1 5 1 আর 5 এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 1কে গুণ 5 1 কে 5 মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ 2 1 কে 2 অংশ সমান 3/5 অংশ। তাহলে 3/5 অংশকে যদি আমি কত শতকরা অংশে পরিণত করতে চাই, একে 100 দিয়ে গুণ করতে হবে এবং এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। 5 20 100, তাহলে এটা হলো 60%, 3 20 60 অর্থাৎ 60% রং করা বাকি আছে। এরপরে আছে 50 টাকার 16% সমান কত টাকা। তাহলে 50 টাকা 16% সমান 50 × 16/100 টাকা। কাটাকুটি করলে 50 একে 50, 50 দুগুণে 100, এটা কাটলে 8 দুগুণে 16 সমান 8 টাকা। তিন থেকে আছে -20 ভাজিতক -5 সমান কত। সমান আমরা লিখতে পারি -20/-5, -5 কেটে দিলাম বা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4 5 20, তাহলে এটা হলো +4। এরপরে 1 4 আছে ফাঁকা ঘরের সংখ্যা বসাই, -65 ভাজক কোয়েশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু -1, -65 ভাজক এখানে প্রশ্নচিহ্ন দেওয়া আছে, আমি এখানে x লিখলাম সমান -1। তো যদি ভাজক না লিখে বাই দিয়ে লিখি, -65/x ইজ ইকুয়াল টু -1। এবার বজ্রগুণ করে পাই কোনাকুনি গুণ, এক্সের সাথে -1, 65 সাথে নিচে 1 আছে 1, তাহলে -x সমান -65 1কে -65, তাহলে বা x সমান 65, তাহলে ওই প্রশ্ন চিহ্নের কাছে 65 বসাতে হবে। 5 দাগে আছে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো, 0.8:0.64, 0.8:0.64। যদি দশমিক তুলি, প্রথমটা হবে 8 10 আর তারপরেরটা হবে 64/100। তাহলে 10 এবং 100 এর লসাগু করে দেখি কত আসছে। 2 5 50, 5 5 1 5, 5 10 50, তাহলে 2 5 2 10, 10 1 10, 10 10 100, তাহলে 100 লসাগু। তো 8/10 এখানে 100 গুণ করব, প্রথম পদে এই পূর্ব পদে 100 গুণ আর 64/100 এর সাথেও 100 গুণ করব, অর্থাৎ উত্তর পদে 100 গুণ করলাম। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম 10, তাহলে হলো 8 10 কে 80 আর এখানে 64 সমান 8 দিয়ে ভাগ করলে 8 10 কে 80, 8 8 64, আবার 2 দিয়ে ভাগ করলে 5 2 10 আর 4 2 8, তাহলে 5:4 উত্তর। এরপরে 6তে আছে x⁴ এবং x এর সূচক কত। x⁴ ও x
তাহলে এখানে এটা ও নয়, এটা এ, তাহলে x⁴ এ এক্সের সূচক, এই পাওয়ারটাকে সূচক বলা হয়, অর্থাৎ এখানে 4। আচ্ছা, সাথে আছে মান নির্ণয় করো, 6⁴ ইন্টু 3⁸ বাই 3⁴12। তাহলে 6 যে 4 আছে, এখানে 6কে 3 × 2 লেখা যায়, তার পাওয়ারে 4 ইন্টু 3⁸ বাই 3⁴12 ইজ ইকুয়াল টু, তাহলে 4 3-এর পাওয়ারে, 4 2-এর পাওয়ারে, তাহলে 3⁴ ইন্টু 2⁴ ইন্টু 3⁸ বাই 3⁴12। তো ওপর পার্টটা যেটা হচ্ছে 3 আর 3-এর পাওয়ারে 4, 3-এর পাওয়ারে 8, তাহলে এটা হবে 3⁴ + 8 ইন্টু 2⁴, আর নিচে হবে 3⁴12 সমান 3⁴ এখানে 12 হয়ে গেল, 2⁴ হয়ে গেল, 3⁴12 হয়ে গেল। তাহলে 3⁴ যেহেতু উপর নিচে আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 12 - 12 ইন্টু 2⁴ সমান 3⁴0 ইন্টু 2⁴, 3⁴0-র মান 1 আর 2⁴, তাহলে এটা হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 × 4, 4 × 8, 2 × 16, তাহলে এটা হলো, এটা 16 উত্তর। এক্স এর সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে? তো মনে করি এক্স এর সঙ্গে পি যোগ করলে ওয়াই হবে, এটা এক্স ধরে করা যায়, আবার একবারে করা যায়, তা একবারে আগে করে দিই, তারপরে এক্স ধরে করব। তাহলে এক্স এর সঙ্গে কত যোগ করলে ওয়াই হবে? উত্তর হবে x - ওয়াই, এটা হবে। আর যদি আমরা পি ধরে করতে চাই, মনে করি এক্স এর সাথে এ ধরলাম, এ যোগ করতে হবে, এ যোগ করলে ওয়াই হবে। তাহলে অতএব এক্স প্লাস এ, এটা সমান ওয়াই, এটা বলছি, বা এ সমান ওয়াই এবং এক্সকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -x, তাহলে এর মান বেরোলো ওয়াই - x, অর্থাৎ ওয়াই - x যোগ করতে হবে। তারপরে 9 দাগে আছে x সমান 2 আর y সমান -1 হলে x³ - 8y³ এর মান কত? একের 9, x³ - 8y³ সমান x এর মান বসাবো এখানে, এখানে y এর মান বসাবো। তাহলে x সমান বলা আছে 2 বসালাম, y সমান বলা আছে -1, তাহলে x সমান 2 ও y সমান -1 বসিয়ে পাই। তাহলে 2 3খানা গুণ করতে হবে, 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, এটা হলো 8 মাইনাস 3খানা -1 যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 1 কে 1, 1 1 কে 1, তাহলে -1 হবে। তাহলে -1 তার সাথে আবার -8 গুণ, তাহলে -8 আর 8 আর 8 যোগ করলে এটা হয় 16। তারপরে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, এ বি সি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে কি হবে? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে তাই যদি হয় ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 90 ডিগ্রি বাদ দিলাম, তাহলে আর থাকে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে দুটো সমান কোণ আছে, তাহলে 2 ভাগে ভাগ করব, তাহলে এটা হবে 45 ডিগ্রি আর এটা হবে 45 ডিগ্রি। তাহলে কোণগুলো হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি ও 45 ডিগ্রি, সেটাই লিখে নেব সমকোণী সমদ্বিবাহু
ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান, প্রথমটা আছে 45 ডিগ্রি, তারপরটা আছে 90 ডিগ্রি, তারপরটা আছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি দিয়ে যদি ভাগ করা হয় 1:2:1। এরপরে 2-এর 1, 2-এর 1 আছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন পূর্ণ সংখ্যা যোগ করলে, তো দেখে নিই যে 5050 এর বর্গমূল করলে কত আসে। আমাকে পূর্ণ বর্গ সংখ্যা আনতে হবে। তাহলে 5050 এর বর্গমূল করে পাই জোড় বাঁধলে এদিকে থেকে 50, 7 দিয়ে দিলাম, 7 7 49, 1 5 0 নামালাম, 7 ডবল 14, 1 দিয়ে দিই, 1 দিয়ে দিলে নিচে হবে 1 4 1, এটা হলো 9। তাহলে এখানে এলো 71। এখন এর সাথে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে, যোগ করার কথা বলা আছে, অর্থাৎ যে সংখ্যাটা পাবো সেটা এর চেয়ে বড়। তো আমরা 71 × 71 করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আবার 72 1 বাড়িয়ে দিলাম, 72 × 72 করলে সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো 71 × 71 যদি করি সেটা হবে 5050 এর চেয়ে ছোটো, 72 × 72 করলে যেটা পাবো সেটা হলো 5050 এর চেয়ে বড়। তাহলে আমাকে এই 72 × 72 নিতে হবে, কারণ এর সাথে যোগ করার কথা বলা আছে। তাহলে 72 × 72 হলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি সমান 72 × 72। তাহলে 72 72 এখানে গুণ করে দিই, 2 2 4, 7 2 14, 7 2 14, 4 হাতে 1, 7 7 49, 50। তাহলে এখানে হলো 50। তাহলে সমান 5 1 8 4। তাহলে এর সাথে কত যোগ করলে এটা আসবে বের করতে চাইলে, 5 1 8 4 মাইনাস 5 0 5 0, এটা বিয়োগ করে দেখি, 5 0 5 0, এটা হলো 4, এটা হলো 3, এটা হলো 1, তাহলে সমান 134। অতএব 5050 এর সাথে 134 যোগ করতে হবে। এরপরে 2-এর 2, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করব বা ঐকিক নিয়মেও করতে পারি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখব কি, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। তাহলে 12 জন লোকের 12 জন লোকের কিছু পরিমাণ খাদ্যে চলে 20 দিন। একজন লোকের কিছু পরিমাণ খাদ্যে চলে, তাহলে কি হবে, 12 জন লোকের যদি 12 জন লোকের জায়গাতে যদি একজন হয় তাহলে আরও বেশি দিন চলবে, 20 দিনের চেয়েও বেশি। তাহলে এখানে 12 গুণ করলাম দিন,
আর এখানে 40 জন লোকের 20 × 12/40 সমান 6 দিন। তাহলে উত্তর হবে 6 দিন। এখন এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করব না ত্রৈরাশিক নিয়মে করব কিছু বলা নেই, যেহেতু বলা নেই সেহেতু আমরা ঐকিক নিয়মে করে দিলাম। যদি কিছু মেন সংখ্যা থাকতো যে ত্রৈরাশিক পদ্ধতিতে করো, তাহলে কিন্তু আমরা ত্রৈরাশিক পদ্ধতিতেই করতে হতো আমাদের। এবার আছে 3 দাগে, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 কোনটি বেশি মিষ্টি হবে? অর্থাৎ যে শরবতে সিরাপের আনুপাতিক ভাগার বেশি হবে সেটি বেশি মিষ্টি হবে, কারণ সিরাপটা মিষ্টির জন্য দেওয়া হয়, অর্থাৎ সিরাপের মিষ্টি টেস্ট শরবতকে মিষ্টি করে দেয়। তাহলে কি হবে? সিরাপের আনুপাতিক ভাগার যে ক্ষেত্রে বেশি বা সিরাপের অংশ যে ক্ষেত্রে বেশি সেই ক্ষেত্রে শরবতটি বেশি মিষ্টি হবে। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ইস্টু জল, সিরাপ ইস্টু জল আছে 2:5। অতএব সিরাপের অংশ বা সিরাপের আনুপাতিক ভাগার তাহলে প্রথমটা সিরাপ আছে 2 যোগ করলে হলো 7। আচ্ছা, দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল, যেটা দ্বিতীয় শরবত আছে ওখানে আছে 6:10। অতএব সিরাপের আনুপাতিক ভাগার প্রথমটা সিরাপ যোগ করলে 16। তাহলে এটা বড় নাকি এটা বড় আমাকে সেটা বের করতে হবে। তো এক কাজ করি, এখানে 3 × 6 8 × 16, 3 × 6 8 × 16 তাহলে সমান 3-8। তো 2-7 আছে এবং 3-8 আছে, এর থেকে কোনটা বড় সেটা বলতে হবে। 7 এবং 8 আছে, তাহলে নিচের পার্টটাকে সমান করার চেষ্টা করি। তো এই 8 এবং 7-এর লসাগু 56। 7কে 8 দিয়ে ওপর নিচে গুণ করলে 56 হবে, আর এই ভগ্নাংশকে ওপর নিচে যদি 7 দিয়ে গুণ করি তাহলে নিচে 56 হবে। 8 × 2 = 16, 7 × 8 = 56, 3 × 7 = 21, আর নিচে আছে 7 × 8 = 56। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 16/56, এখানে 21/56, তাহলে এটা নিশ্চয়ই বেশি। এখানে কি হলো 21/56টা বড়, কার চেয়ে 16/56 হচ্ছে। তাহলে 3-8টা বড়, 3-8 বড় 2-7 চেয়ে। তাহলে 3-8টা ছিল দ্বিতীয় শরবত, অতএব দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। চারে আছে, একটি ট্রেনিং সেন্টারে 2100 জন ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:7:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবেন নির্ণয় করো। তিনটি হল ঘরে লোক সংখ্যা সমান 11:3:7/2 এটা আছে। তো নিচে দেখতে পাচ্ছি 2 আছে, এর নিচে 1, এর নিচে 1, 1 2 2 লসাগু 2, তাহলে প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করতে হবে। 11 × 2, 3 × 2, তারপরটা আছে 7-2, 7-2 × 2, 2 2 কেটে দিলাম। তাহলে 11 × 2 = 22,
ইস টু 3×6 ইস টু 7, এই হলো অনুপাত। এখন 2100 জন লোক সংখ্যা, মোট লোক সংখ্যা সমান 2100 জন। অতএব প্রথম হল ঘরে লোক সংখ্যা প্রথম, তাহলে মোট লোক সংখ্যা 2100 জন। প্রথম হল ঘরে আছে ক্ষেত্রে 22, তাহলে 22 বাই 22, 6 এবং 7 যোগ করে বসাতে হবে। 22 আর 6 28, 28 আর 7 35, এতজন। তো 35 দিয়ে 2100কে ভাগ করব, তো তার চেয়ে এক কাজ করি, 7 দিয়ে ভাগ করি। 5 7 35, আর এটা হলো 3 7 21, 330 ভাবি এখানে, তাহলে 5 6 30, শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ এটা কাটাকুটি করলে 60 হবে। 60 ইন্টু এখানে 22 আছে, 6 2 12, 2 হাতে 1, 6 2 12, আর হাতে 1 ছিল 13, তাহলে এই যে এখানে হলো 1320 জন। এটা প্রথম হল ঘরে। দ্বিতীয় হল ঘরে লোক সংখ্যা, দ্বিতীয় হল ঘরে লোক সংখ্যা সমান, প্রথমে 2100 লিখে নিলাম, তারপরে দ্বিতীয় হল ঘরের ক্ষেত্রে 6 আর 3টে যোগ করে 35 হয়েছিল, তাহলে 6/35 জন। কাটাকুটি করলে এখানে 60 হলো, 6 6 36, অর্থাৎ 360 জন। আর তৃতীয় হল ঘরে লোক সংখ্যা সমান 2100 ইন্টু তৃতীয় হল ঘরে আছে 7/35 জন। কাটাকুটি করলে 6 0 হলো, 6 7 42, অর্থাৎ 420 জন। এরপরে 3-এর 1, এখানে সরল করতে বলা আছে। 2^3 ইন্টু 3^5, 2^3 ইন্টু 3^5 ইন্টু 16কে যদি উৎপাদকে ভাঙি, তাহলে 4খানা 2, অর্থাৎ 2^4, আর নিচে 3 আছে, ইন্টু 32কে উৎপাদকে ভাঙতে হবে। 5খানা 2, 2^5, তো সমান এখানে 2 জায়গাতে আছে, পাওয়ার 3 এবং 4 গুণ সম্পর্ক আছে, সো গুণের সময় পাওয়ার যোগ করতে হবে। 3 + 4 এটা হলো 7 হবে, আর 3 পাওয়ারে 5, তারপরে নিচে 3 ইন্টু 2^5 সমান 2 এটা হলো 7 ইন্টু 3^5 বাই 3 ইন্টু 2^5 সমান 2। ওপর নিচে আছে, অর্থাৎ ভাগ সম্পর্ক আছে, তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বিয়োগ, যেহেতু বেস একই আছে, তাহলে 7 - 5 ইন্টু 3^5 মাইনাস এখানে 1 আছে, 5 - 1 সমান 2^7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়, এবং 3^5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। তাহলে এটা হলো 2 × 4, আর 4খানা 3 গুণ করলে 3 × 9, 9 আর 3, 3 9 27, 27 আর 3, 3 7 81, 4 1 4, 4 8 32, তাহলে এটা হলো 324।
-8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে এটা হবে, অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করলে উত্তর পাওয়া যাবে। তো এখানে আছে -14x² প্লাস 11x -3, এর থেকে বিয়োগ করব -8x² প্লাস 8x প্লাস 1। তাহলে হলো -14x² প্লাস 11x -3 মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাসে প্লাসে মাইনাস 8x মাইনাসে প্লাসে -1। তাহলে এখানে সদৃশ পদ, এর সাথে এটা সদৃশ -14 প্লাস 8, যেহেতু আলাদা চিহ্ন তাহলে 14 থেকে 8 বিয়োগ করতে হবে, 6 হবে। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস হবে। -6x² হলো, এটা সদৃশ পদ, তাহলে +11 -8। তাহলে আলাদা চিহ্ন বিয়োগ করব, বিয়োগ করলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 হবে, বড় সংখ্যার আগে প্লাস, তাই +3x -3 -1, যেহেতু একই চিহ্ন তাহলে 3 আর 1 যোগ করলে 4, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা -4। তাহলে উত্তর হবে কি যে -6x² প্লাস 3x -4 যোগ করতে হবে। এখানে গুণ করতে বলা আছে এর সাথে এর। তো যেহেতু এখানে ব্র্যাকেট আছে গুণ চিহ্নের পরে, অর্থাৎ এই সংখ্যাটা এর সাথে গুণ, এর সাথে গুণ আর এর সাথে গুণ, তাহলে এই দুটো সংখ্যা প্রথম গুণ করে দেখি। 8a² × 2a, এটা আলাদা করে রাখি, প্লাস 8a² এর সাথে 5/a গুণ করি, 5/a, এটা আলাদা করা থাক, প্লাস 8a² এর সাথে 6b গুণ করছি, সমান 8 × 2 = 16, a² আর a³ প্লাস সংখ্যা হিসাবে এখানে কেবল 8 আছে আর 5 আছে, 5 × 8 = 40, a এবং a², তাহলে কেটে দিলাম, এখানে একটা a কাটবে আর একটা a থাকবে, 40a প্লাস 6 × 8 = 48, a²b। তাহলে এর গুণটা এখানে হলো, কমপ্লিট হলো। এবার 3 × 4, এখানে সরল করতে বলা আছে 3x² প্লাস x × x প্লাস 2, 3x² প্লাস x × x প্লাস 2 মাইনাস 3x × 2x প্লাস 1 সমান 3x², x এর পরে ব্র্যাকেট শুরু, অর্থাৎ xটা এর সাথে গুণ আর এর সাথে গুণ, x এবং x গুণ করলে x² প্লাস a প্লাস a প্লাস x এবং 2 হয়ে গেল 2x, আচ্ছা -3x -2a প্লাস 2x মাইনাস a প্লাস a মাইনাস 3 × 2 = 6, x² মাইনাস a প্লাস a মাইনাস 3 × 1 = 3, অর্থাৎ এটা 3x। তাহলে 3x² এবং এখানে 1x² একই চিহ্ন, যা যোগ করব, তাহলে এটা হলো 4x², আর এখানে আরেকটা 6x² আছে, এখানে লিখে নিলাম 6x²। এটা সদৃশ পদ, তাহলে যোগ বা বিয়োগ করতে হবে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে বিয়োগ করব। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে -1x, অর্থাৎ 1টা দিলাম না, -x দিলাম, সমান +4 - 6, এখানে বিয়োগ করলে হবে -2x² - x। এবার আমার কাছে 3x² প্লাস x প্লাস 3 টাকা আছে, সে বাজার থেকে 4x² - 3x প্লাস 12 টাকা খরচ করে সবজি কিনে আনলো। এখন তার কাছে আর কত টাকা আছে, অর্থাৎ এই মোট যে টাকা ছিল তার থেকে খরচ করা টাকাটা বিয়োগ করলে
তার কাছে আর কত টাকা আছে সেটা পেয়ে যাব। তাহলে লিখব কি, রামের কাছে অবশিষ্ট টাকা সমান, তাহলে রামের কাছে আছে 3x² প্লাস এক্স প্লাস 3 টাকা, তার থেকে বিয়োগ করতে হবে 4x² মাইনাস 3x প্লাস 12 টাকা। তো 3x² প্লাস এক্স প্লাস 3 माइनस 4x² माइनस ए प्लस 3x माइनस ए प्लस ए माइनस 12 टाका। তাহলে সদৃশ পদ এটা এটা আছে 3, এখানে -4, তাহলে বিয়োগ করলে হবে -1x²। এখানে প্লাস এক্স প্লাস 3x একই চিহ্ন, তাহলে প্লাস 4x হবে, প্লাস 3 -12 যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব। 12 থেকে 9 3 বিয়োগ করলে 9 হয়, বড় চিহ্ন হয়ে যায় মাইনাস, তাহলে -9 টাকা। এরপরে 3-এর 6, 3-এর 6 নেই, এটা 4-এর 1 আছে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 135 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে যদি প্রথমে 135 ডিগ্রি আর 105 ডিগ্রি, এটা হলো 4-এর 1। তাহলে 135 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি 135 ডিগ্রি কোণ আঁকবো আর এখানে 105 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে নাম দিলাম এখানে BC আর এখানে YZ। তাহলে যে কোনো মাপ নিতে হবে। প্রথমে এখানে আমরা যেভাবে 90 ডিগ্রি কোণ আঁকি ঠিক সেই কায়দায় একটা এখানে বৃত্তচাপ নিতে হবে। বৃত্তচাপ নিলাম, তো এখানে এটা হলো 60 ডিগ্রি, 60-এর পরে এখানে হলো আর 60, 60 120, তারপরে এখানে হলো, আচ্ছা এটা একটু বাড়াতে হবে, 60 120 আর এটা হলো 180। তাহলে এটা 60, এটা 120 আর একটা 180। এখন এই 60 120 আমাকে 135 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 120 পর্যন্ত হলো। এখন এর হাফ নেব, অর্থাৎ এই 60-এর হাফ নিলে 30 পাবো, 30। তাহলে 30 ডিগ্রি কোণটা এখান থেকে আলাদা করে নিই, তার জন্য এখানে বৃত্তচাপ আঁকলাম। আর যাই হোক বাইরে বেরিয়ে যাচ্ছে, আমি এই ছবিতে আঁকি। এই ছবিতে 135 ডিগ্রি কোণ আঁকছি। 60 ডিগ্রি, 60 60, এটা 120 ডিগ্রি আর এখান থেকে এটা হলো 180। 60 আর 60 120, এখানে আর 60 আছে। তাহলে এই 60টাকে যদি দুভাগে ভাগ করি তাহলে এটা পাবো 30। তাহলে এই যে কোণটা পাবো এখান থেকে এই পর্যন্ত 30 পেলাম, 120 এবং এই 30, তাহলে হলো 150। একে যদি দুভাগে ভাগ করি তাহলে এখান থেকে 15 ডিগ্রি পাবো। 120 এই পর্যন্ত আর এখান থেকে 15 হলে 135 হয়ে যাবে। তো এই কোণটাকে দুভাগে ভাগ করার জন্য বা সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে আর এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ নিতে হবে। তাহলে এখানে ছেদ করলো, এই বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এর নাম XYZ, এখানে W নাম দিলাম। আর তাহলে এটা কিন্তু হলো
35 ডিগ্রি কোণ, কোণটার নাম এক্স ওয়াই জেড, কোণ এক্স ওয়াই জেড সমান 135 ডিগ্রি। আর 105 ডিগ্রি ছিল, তাহলে এটা 4-এর একটা হলো। এবার 4-এর 2টা আমি এখানে আঁকছি, 4-এর 2 সেটা ছিল 105 ডিগ্রি। তো এই ছবিতে 105 ডিগ্রি আঁকা যাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি, এখান থেকে এটা নিয়েছি, এই পার্টটা বরং নেওয়ার দরকার নেই। তো 90 ডিগ্রি কোণ আগে এঁকে নেব, সেখান থেকে 105 ডিগ্রি আঁকবো। তো এই কোণটা হলো 90 ডিগ্রি, এই পর্যন্ত 60, এই পর্যন্ত 30, এই 120-র দুভাগে ভাগ করেছি, এই 60 এবং 30 মিলে 90। এখন এটা 90 হলো, এই সাইডটা 30 আর এই সাইডটা 30। এখন এই 30-এর হাফ যদি নিই তাহলে 15 পাবো, 90 আর 15 105, তাহলে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করতে হবে। এখানে নাম দিলাম এ বি সি, এখানে নাম দিলাম ডি। তাহলে এই যে এ বি সি কোণটা, কোণ এ বি সি, এটা কিন্তু 105 ডিগ্রি, আর এই কোণটা ছিল 135 ডিগ্রি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।